রোজার মাসে কদমালি ভাবে চারদিকে একটা পবিত্র পরিবেশ। সবাই সংযম আর ধৈর্যের কথা বলে, কিন্তু বাজারে গেলে কদমালির চোখ কেন কপালে ওঠে। রোজার মাসে মানুষ কি বেশি খায়, না হলে দাম বাড়ছে কেন? আলুর চপ ছাড়া ইফতার আর ঘোড়া ছাড়া গাড়ি সমান। আলুর দাম বেড়েছে, ঘোড়া দেখা যায় না কেন? মনে মনে একটু হেসে ভাবে এখন তো ডিজেল লাগে। আচ্ছা, সবজি ইফতারে কি কাজে লাগে? সবজির দামে কেন আগুন? খেজুর, ছোলা, তেলের দাম রোজার আগেই দ্বিগুণ ছিল, বর্তমানের চিন্তাবাদ। কদমালি ভাবে রোজা সংযমের মাস, ব্যবসায়ীরা লোভ সংযম করে না কেন? আরও ভাবে ধর্মের শিক্ষা কি শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ? আল্লাহর ভীতি কি মানুষের মধ্যে আছে? রোজা রেখে অন্যদের কষ্ট দেয়া মানুষগুলো কি ভুলে গেলেন আল্লাহ তাদের হিসাব নেবেন? অভাবীরা কিভাবে ইফতার করবে? শুনলাম রোহিঙ্গা ক্যাম্পে ইফতার আনতে একজন মারা গেছে। কিন্তু বাস্তবতা, রোজায় কিছু মানুষ লোভের ফাঁদে পড়ে, আর সাধারণ মানুষের ইফতারও কষ্টকর হয়ে যায়। সে জানে রোজা শুধু খাবার পানীয় থেকে বিরত থাকার বিষয় নয়, এটা এক ধরনের আত্মনিয়ন্ত্রণ, কল্পনা আর মানসিক শান্তির পথ। কিন্তু কদমালি জানে খাবার ও পানীয় থেকে বিরত থাকাই যথেষ্ট নয়। মনও যদি অবাধ থাকে, তখন আত্মসংযমের মানে কি? কদমালি ভাবে যদি মনে ক্ষোভ, হিংসা, অহংকার থাকে, তাহলে রোজার কি আসল উদ্দেশ্য পূর্ণ হয়? কেন শুধু ক্ষুধা ও তৃষ্ণায় সংযম রাখলেই মনে শান্তি আসে না? যখন আমাদের মধ্যে ধৈর্য আর সহনশীলতা না থাকে, তখন কি রোজা সঠিকভাবে পালন হয়?